আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আল রার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো খবরদার, জিকিরে দিল और জিকিরে কলব में फर्क, অর্থাৎ জেনে রাখো জিকিরে দিল এবং জিকিরে কলবের মধ্যে পার্থক্য। মূল আলোচনাটা হলো উর্দুতে, আমি বাংলায় ট্রান্সলেট করছি। আমি আলোচনা শেষে লিংক দিয়ে দেব ক্যাপশনে। আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে এই আলোচনাটা শুনে নেবেন, যাতে এই আলোচনার নূর, ফয়েজ, ইরফান যেন আপনারা আপনাদের কলবে অর্জন করতে পারেন। যে একটা হলো দিল, একটা হলো কলব, দুটোর মধ্যে পার্থক্য। দিলটা কি? উর্দুতে বলে দিল, আর বাংলাতে হলো হৃদয়, ইংরেজিতে হলো হার্ট, আরবিতে হলো ফুয়াদ। এই চারটি জিনিস একটি, মানে নাম আলাদা কিন্তু একটি জিনিস। বাংলাতে হৃদয় বা অন্তর, উর্দুতে বলা হয় দিল, আরবিতে বলা হয় ফুয়াদ, আর ইংরেজিতে বলা হয় হার্ট। একটা হলো মানুষের হার্ট, গোস্তের টুকরা, এটা আল্লাহু আল্লাহু জিকির করে। আরেকটা হলো এই হার্টের ভিতরে একটি মালাইকা বা ফেরেশতা রয়েছে, তরিকতের ভাষায় যেটাকে বলা হয়ে থাকে লতিফায়ে কলব। এই লতিফায়ে কলবটা আল্লাহু আল্লাহু জিকির করে। দুইটার মধ্যে পার্থক্য, একটা হলো হার্ট আল্লাহু আল্লাহু জিকির করে, আরেকটা হলো যে হার্টের ভিতরে যে ফেরেশতা রয়েছে মালাইকা, সেই ফেরেশতাটা আল্লাহু আল্লাহু জিকির করে। আর যেই ব্যক্তির শুধু হার্ট আল্লাহু আল্লাহু জিকির করে, এই ব্যক্তি মুমিন না, এই ব্যক্তি মুমিন না। আর যে ব্যক্তির লতিফায়ে কলব, হার্টের ভিতরে যেই মালাইকা বা ফেরেশতাটা আল্লাহু আল্লাহু জিকির করে, এই ব্যক্তি হলেন মুমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনায় জানতে পারবো। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যিনি জিকির দেন তার শানে যদি কেউ বেয়াদবি করে, অর্থ এটি যে তার জিকির চালু হয়নি, না হলে এটি হতেই পারে না যে ওই ব্যক্তি বেয়াদবি করবে। অর্থাৎ যেমন একটু বিস্তারিত বলি, যেমন বর্তমানে পুরো কায়নাতের মধ্যে সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি জিকিরে কলব দিচ্ছেন। এখন কেউ যদি জিকিরে কলব আলরা টিভি এর প্ল্যাটফর্ম থেকে নেয়, আর জিকিরে কলব নেওয়ার পরে কেউ যদি সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের শানে বেয়াদবি করে, এর মানে এটাই যে ওই ব্যক্তির জিকিরে কলব চালু হয়নি। যদি জিকিরে কলব চালু হতো তাহলে কখনোই ওই ব্যক্তি সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের শানে বেয়াদবি করার সাহস পেত না। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন এই কথা সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে বুঝিয়েছেন। এরকম যেমন একদিন সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক, আমি আপনার মহব্বতের পয়গাম ছড়াতে চাই সবার কাছে। তখন সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বললেন, কেন, আমি তো ছড়াচ্ছি, কাগজ কলম নিয়ে আসো। তখন সৈয়দি ইউনুস আল গওহর হুজুর কাগজ কলম আনেন। তখন সরকার পাক কাগজের মধ্যে লিখে বুঝিয়ে দেন যে আলিফ লাম মিম, এটা বুঝিয়ে দেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে জিকিরে কলব দিয়েছিলেন, সেটা ছিল যে আলিফ লাম লাম, আর শেষে যে ছিল হা, সেটা মূলত হা না, সেটা মূলত হলো মিমের মাথা। অর্থাৎ আলিফ লাম লাম যে আল্লাহ, এটা হয়ে যায়, আর শেষে যেটা এটা হলো মিমের মাথা, এটা হলো মিম। অর্থাৎ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জিকিরে কলব দিতেন, ওই আল্লাহ লেখার সাথে যে মিম শব্দ, মিম হরফটা ছিল, এই মিম হরফ দ্বারা হয় মুহাম্মদ। অর্থাৎ যে ব্যক্তির কলব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকিরে কলব নেওয়ার পরে যে ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির করেছে, সেই ব্যক্তির কলবের মধ্যে এই যে শেষে যে হা, এটা মূলত হা না, এটা মূলত মিমের মাথা, এটা মূলত মিম। এই মিম দ্বারা হয় মোহাম্মদ। নিজে নিজেই ওই ব্যক্তির কলবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত চলে গিয়েছে, কাউকে শিখাতে হয়নি। হুজুর পাকের যুগে যারাই জাকিরি কলবি হয়েছেন, তাদের কলবে নিজে নিজেই হুজুর পাকের মহব্বত চলে গিয়েছে, শিখাতে হয়নি, কারণ ওই ব্যক্তি জাকিরি কলবি হয়েছে।
কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে। আর আল্লাহু জিকিরটা হলো যে আলিফ লাম লাম আর শেষে যে এটা মিমের মাথা, এই জন্য আর কি মোহাম্মদের নাম মহব্বত তার কলবে চলে গিয়েছে নিজে নিজেই। ঠিক একইভাবে যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে আল্লাহ সুবহানাহু তাআলা যে ইসমে জাত সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে দিয়েছেন সেটা একটু ভিন্ন। সেটা কি? সেটা হলো যে আলিফ লাম লাম আর শেষে যেটা হা, এটা মূলত হা না, এটা হলো র। শেষে র, দেখতে হলো র আর কি, সবাই বলেন হা কিন্তু এটা হলো র। র দ্বারা হয় রেয়াজ। এখন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে যারা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে জিকিরে কলব পাচ্ছেন, আল রা টিভি থেকে জিকিরে কলব পাচ্ছেন, যাদের কলব আল্লাহু আল্লাহু জিকির করছে নিজে নিজেই, তাদের কলবের মধ্যে এই যে র, শেষে যে র, এই র দ্বারা হয় রেয়াজ। এই রেয়াজের মহব্বত অর্থাৎ সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের মহব্বত তাদের কলবের মধ্যে নিজে নিজেই চলে যাচ্ছে। এটাই সৈয়দি ইউনুস আল গহর হুজুর বোর্ডে অঙ্কন করে দেখিয়েছেন। আমি লিঙ্কটা দিয়ে দেব, আপনারা অবশ্যই অবশ্যই শুনে নেবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে তখন সৈয়দি ইউনুস আল গহর হুজুরকে প্রশ্ন করেন, মানে সৈয়দি ইউনুস আল গহর হুজুর তিনি প্রশ্ন করেন সরকার পাক ইমাম মেহেদী আলাইহিস সালামকে যে সরকার পাক, তাহলে কেউ 12 বছর ধরে 14 বছর ধরে আপনার মহব্বতের স্লোগান দিয়ে থাকে, এত পুরনো ব্যক্তি, তারা ঝুমে ঝুমে জিকির করে, কিন্তু আপনার ভালোবাসার রং তাদের মধ্যে নেই কেন? তাদের মধ্যে আপনার ভালোবাসার রং পাওয়া যায় না, কারণটা কি? কিন্তু তারা তো খুব বেশি জিকির করে। তখন সরকার পাক সৈয়দি ইউনুস আল গহর হুজুরকে বলেন যে হয়তো তাদের জিকির চালু হয়নি, এজন্য তারা এটা করে, যে তাদের কলব জিকির করে না। হতে পারে তাদের যে হার্ট, ফুয়াদ বা হার্ট বা হৃদয় বা দিল এটা জিকির করে, এজন্যই আমার মহব্বতের রং তাদের মধ্যে এখনো আসেনি। এভাবে সরকার পাক উত্তর দিলেন। তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে সরকার পাক, এটি আবার কেমন কথা এরকম? তখন সরকার পাক বলেন, এটি তো হলো একটি রাজ, রাজ মানে গোপন রহস্য এরকম। এটি কেমন রাজ? কোরআনে পাকের মধ্যে একটি আয়াত আছে, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 54 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খয়রুল মাকিরিন। আমি এটার মানে কোরআনের প্রত্যেকটি আয়াতের তো এক হলো শরীয়তের ব্যাখ্যা, এক তরিকতের ব্যাখ্যা, এক হাকিকতের ব্যাখ্যা, এক হলো মারেফতের ব্যাখ্যা। আমি এই আয়াতে পাকের যে ব্যাখ্যা এখন করবো এটা শরীয়তের ব্যাখ্যাটা বলবো, কারণ এই আয়াতের পাকের ব্যাখ্যা এই বয়ানের মধ্যে সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেননি, যার কারণে আমি শরীয়তের ব্যাখ্যাটা বলছি আর কি। শরীয়তের ব্যাখ্যাটা হলো ওয়া মাকারু, তারা এরকম মাকারবাজি করে, ধোকাবাজি করে, তারা ধোকাবাজি করে, মুনাফেকরা আল্লাহ তাআলার সাথে ধোকাবাজি করে। ওয়ামাকর আল্লাহু, আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই ধোকাবাজির জবাব দেন। ওয়াল্লাহু খয়রুল মাকিরিন, আর আল্লাহ সুবহানাহু তাআলা হলেন এরকম উত্তম আর কি, যে ধোকার জবাবদাতা, ধোকাবাজির জবাবদাতা, উত্তম জবাবদাতা এরকম। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে তারা ধোকাবাজি করে পারবে না মুনাফিকরা, এটা এই আয়াতের সাথে সম্পৃক্ততা রাখে। অর্থাৎ আর কি যারা মুর্শিদের সাথে খুলুসিয়াত রাখে, এরকম মুর্শিদ তো বুঝতে পারেন এই ব্যক্তিটা আমার সাথে এরকম কলব দিয়ে আমাকে ভালোবাসে নাকি আমাকে ধোকা দিতে চায়, এটা তো মুর্শিদ বুঝতে পারেন। যখন মুর্শিদ দেখেন এই ব্যক্তি মুনাফিকি করছে, তখন মুর্শিদ ওই ব্যক্তির হার্টকে জিকিরে লাগিয়ে দেন। গোস্তের টুকরাটা যে রয়েছে হার্ট বা দিল বা হৃদয় অন্তর মন আমরা যেটা বলি, সেটাকে জিকিরে লাগিয়ে দেন। ওই ব্যক্তি তো জিকির খুব অনুভব করে আর মনে করে আমি মুমিন, আসলে সে ধোকায় রয়েছে। সে মুর্শিদকে ধোকা দিতে চাচ্ছে, কিন্তু মুর্শিদ তার এরকম হার্টকে জিকিরে লাগিয়ে দিয়েছেন। আর যারা খুলুসিয়াতের সাথে নিজের জীবন মরণ মুর্শিদের জন্য, নিজের সমস্ত মানে স্বাদ আহ্লাদ মুর্শিদের জন্য, নিজের কিছুই নেই, সমস্ত কিছু নিজের মুর্শিদের জন্য, জীবন মরণ সব মুর্শিদের জন্য, এমন ব্যক্তিকে মুর্শিদ জিকিরে কলব দান করেন। ওই ব্যক্তির যে হার্টের ভিতরে যে ফেরেস্তা রয়েছে, সেই ফেরেস্তাটাকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দেন। এই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু তাআলার নজরে মুমিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই ব্যক্তি মুমিন। এটাই আর কি যে কোরআনে পাকের ওই আয়াতের ব্যাখ্যা, যে ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খয়রুল মাকিরিন, যে তারা আল্লাহ পাকের সাথে ধোকাবাজি করে মুনাফিকরা, আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ধোকাবাজির জবাব দেন। ওয়াল্লাহু খয়রুল মাকিরিন, আর আল্লাহ সুবহানাহু তাআলা হলেন উত্তম জবাবদাতা, ধোকাবাজির উত্তম জবাবদাতা। এটাই আর কি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন এটি হলো
সেটি আর কি, যে এই যে শক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুলতান হাকবাহু রহমতুল্লাহকে দেন, এই জন্য আর কি যে মুনাফিকরা যাতে যখন আসবে তখন কি হবে, মুনাফিকরা আসলে সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাই তিনি যেন মুনাফিকদের থেকে বেঁচে যেতে পারেন, যাতে বাঁচতে পারেন। মুনাফিকদের জিক্রে কলব দিবেন না, মুনাফিকদেরকে জিক্রে দিল দিবেন, জিক্রে হার্ট দিবেন, জিক্রে হৃদয় দিবেন, এরকম আর কি। এই শক্তি সব অলি পান না, খুব কম দুই একজন পান আর কি। যেমন মুনাফিকদের বাঁচার জন্য তিনি এটি করেন আর কি। সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তার ডিউটি ছিল না, তিনি যদিও সুলতানুল ফুকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা তার রূহ সৃষ্টি হয়েছে, তারপরেও তার দুনিয়াতে ডিউটি ছিল না সুলতান হাকবাহু রহমতুল্লাহ আলাইহি, যে তিনি কারো কলবে নজর দিয়ে আল্লাহু আল্লাহু জিকির চালু করে দেবেন। ওই ফেরেশতাটাকে 1,80,000 আগুনের জাল দ্বারা বন্দি যে ফেরেশতা, ওই ফেরেশতাটাকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দেবেন, এই ডিউটি আল্লাহ পাক সুলতানুল ফুকারা সুলতান হাকবাহু রহমতুল্লাহকে দেননি, এরকম। এজন্য আর কি তিনি কি করেন, ডিউটি না থাকার কারণে এই যে শক্তি এটা তিনি পেয়ে যান। এখন ডিউটি না থাকার কারণে অনেক মুনাফেক আর মুমিন তার কাছে তো কেউ আসবে না, কারণ তার তো ডিউটি নেই। এ কারণে তিনি কি করেন, এ কারণে তিনি একবার যাচাই করেন আর কি, যে এক কুকুরের উপরে তার নজর দেন সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি। কুকুরের উপরে যখন নজর দেন তখন ওই কুকুরের যেই হার্ট রয়েছে, হার্ট তো সবার মধ্যেই থাকে, মানুষ হোক আর পশু পাখি হোক, জীবজন্তু হোক, সবার মধ্যেই হার্ট থাকে। ওই যে কুকুর, ওই কুকুরের হার্ট তখন আল্লাহু আল্লাহু জিকির শুরু করে দেয় এক নজর দেওয়ার কারণে, এরকম। কেউ উত্তর দিতে পারেননি, এরকম কেউ মানে কোনো ব্যক্তি নেই যে উত্তর দেবেন যে কিভাবে, এরকম কেন সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তিনি ওই কুকুরের হার্টকে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করে দিয়েছেন, এরকম। কারণ জীবজন্তুর তো আর কলব হয় না, কলব হয় শুধু মানুষের, ফেরেশতাদেরও কলব হয় না, জিন জাতিরও কলব হয় না, অন্য কোনো মাখলুকের কলব হয় না, শুধু মানুষের, ইনসানের কলব হয়ে থাকে। এজন্যই হাদিস শরীফে এসেছে যে জীবজন্তু এবং মানুষের মধ্যে পার্থক্য হলো লতিফার পার্থক্য, কারণ মানুষের মধ্যে লতিফায়ে কলব, রু, সিররি, খফি, ইকফা, আনা এগুলো রয়েছে, আর জীবজন্তুর মধ্যে এগুলো নেই। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন, যে মুনাফেক হয়, ধোঁকা দিতে চায়, তবে কি হবে, যে হার্টকে নজর দিবেন, হার্টকে নজর দিয়ে আল্লাহু আল্লাহু জিকিরে চালু করে দিবেন। ওই মুনাফেক মনে করবে যে আমার তো জিকিরে কলব চালু হয়ে গিয়েছে, এরকম। কোন হার্ট? এটা যেটা কুকুর, বিড়াল, মহিষ তাদের মধ্যে থাকে, সেটা বিট করে আল্লাহু আল্লাহু জিকির করে, এরকম। তার বুকও খুব জোরে সোরে কাঁপে। মুনাফেকদের যখন জিকিরে হার্ট দেয়া হয়, জিকিরে দিল দেয়া হয়, তাদের এরকম বুক খুব জোরে সোরে কাঁপে, এরকম জিকির খুব বেশি অনুভব হয় আর কি। যদি এরকম হয়ে থাকে, সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন, তবে তুমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কাকুতি মিনতি করে কান্না করো, আল্লাহ পাকের কাছে মাফ চাও, কেননা খুব বেশি জিকির অনুভব হয় এটা মুনাফিকদের। কারণ এরকম মুনাফিকদের অবস্থা হয়ে থাকে, মুনাফিকদের এটা খুব বেশি জিকির অনুভব হয়, আর যারা মুমিন তাদের অল্প সময় অনুভব হয়, এরকম। যে মুমিন তিনি, যার হার্ট তো শুরু পর্যায়ে, মুমিন হলেন তিনি শুরু পর্যায়ে, যার হার্ট এরকম দিল এটা আল্লাহু আল্লাহু জিকির করে, তবে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই যে হার্টের ভিতর যে একটি মাখলুক রয়েছে লতিফায়ে কলব, ওই লতিফায়ে কলব পর্যন্ত এই হার্টের জিকির পৌঁছে যায়, তখন ওই হার্ট, ওই যে কলব, ওই কলবটা আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়ে যায়। তখন বাতিনি কি করেন, মুর্শিদ নুতফায়ে নূর ওই ব্যক্তির কলবকে দিয়ে থাকেন, তখন ওই ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়। আবার ওই ব্যক্তির কলবের জুজও বের করে দেন কামেলে মুর্শিদ, তখন তিনি এরকম, যখন জুজ বের করে দেন মুর্শিদ, তখন এটা সিদ্ক হয়, সত্যায়ন হয় মুর্শিদের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, যে এই ব্যক্তি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছেন, এই ব্যক্তির আর গুমরা হওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে যে একটি আয়াত আছে না, যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এটা হলো ওই সময়ের জন্য যতক্ষণ না পর্যন্ত কলবের জুজ না বের হয়, আর যখন কারো কলবের জুজ বের হয় তখন ওই ব্যক্তি
কোরআনে পাকের এই আয়াত থেকে মুক্ত হয়ে যান, অর্থাৎ এই ব্যক্তি কখনোই গোমরাহ হবেন না যখন এই ব্যক্তির কলবের জুস বের হয়ে যাবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে বড় পীর সাহেব হুজুর যখন কারো কলবের এরকম জুস বের করে দেন, কারো কলবের জুস বের করে দেন, আবার কলবের জুস এরকম কলব চালু করে দিতেন। মানে বড় পীর সাহেব হুজুর যদি কাউকে জিকিরে কলব দিতেন, ওই ব্যক্তির জিকিরে কলব দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির কলবের জুস বের করে দিতেন। এটা বড় পীর সাহেব হুজুরের আমল ছিল। কিন্তু সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের মানে কি বলবো, তার আতা দান খায়রাত এত কারাম এত, যে সরকার পাক আগে কাউকে জিকিরে কলব কেউ যদি নিতে এসেছেন, সরকার পাক আগে ওই ব্যক্তির জিকিরে মানে ওই ব্যক্তির কলবের জুস বের করে দিয়েছেন, তারপরে ওই ব্যক্তির কলব চালু করে দিয়েছেন। এটা হলো সরকার পাকের আতা খায়রাত দান এহসান কুল ইনসানিয়াতের উপরে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হার্টবিট আল্লাহু আল্লাহু জিকির করা এটা মুমিনের শুরু অবস্থা। কিন্তু যারা মুনাফেক তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো যে তাদের তো হার্ট জিকির করে, কলব জিকির করে না। এরকম এই কারণে তাদের আচরণের মধ্যেও কোনো পরিবর্তন আসে না। আপনি খেয়াল করে দেখবেন অনেক বছর এরকম মানে অনেক মানুষ রয়েছেন যারা 5-7 বছর ধরে 10 বছর ধরে আলরা টিভির প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আছেন, কিন্তু তাদের আচার আচরণের মধ্যে পরিবর্তন পাওয়া যাচ্ছে না। এর কারণটা কি? নিজে নিজে একটু খেয়াল করব, আমার কি আচরণ পরিবর্তন হয়েছে? আমি আলরা টিভির সাথে যুক্ত হওয়ার আগে যেরকম ছিলাম এখনো কি সেরকম আছি? যদি এখনো সেরকম থাকি তাহলে বুঝতে হবে আমার জিকিরে দিল হয়েছে, জিকিরে হার্ট পেয়েছে, আমি এখনো জিকিরে কলব পাইনি। জিকিরে কলব পেলে আমার আচরণের মধ্যে পরিবর্তন হবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মুনাফিক তার এরকম কলব আল্লাহু আল্লাহু জিকির করে না, তার হার্ট আল্লাহু আল্লাহু জিকির করে। কারণ এরকম যে কলব, যে কুকুর, এই কুকুরের তো কলব নেই, তার তো হার্ট রয়েছে, হার্ট জিকির করছিল এরকম। পরে সরকার পাক তিনি এই কথা রাজটা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরকে বলেন যে কুকুরের হার্টকে এটা কেন আল্লাহু আল্লাহুতে লাগিয়েছিলেন সুলতান হাকবাহু? এটা এই জন্য যে তিনি এটা যাচাই করেছিলেন, যে দেখার জন্য যে এই যে গোস্তের টুকরা রয়েছে এটিকে কি আমি আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করার ক্ষমতা কি রাখি কিনা। কেননা বাতিনে বলা হয় যে যার রূহ শেষ হয়ে গেছে তার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এমন অনেক মুনাফেক আসবে যার ভেতরে রূহ শেষ হয়ে যাবে, এরকম ওই জাতের সাথে বেয়াদবি করার কারণে। এখন তিনি এটা যাচাই করার জন্য ওই কুকুরের উপরে নজর দেন যে দেখি কুকুরের যে হার্ট রয়েছে সেটি আল্লাহু আল্লাহু জিকির করে কিনা। মানে তিনি তার অবস্থাটা মানে পরীক্ষা করতে চেয়েছিলেন, এজন্য কুকুরের ওপরে নজর দেন আর কুকুরের যে হার্ট এটা আল্লাহু আল্লাহু জিকির করে এরকম আর কি। যেহেতু তিনি সুলতানুল ফুকারা, তার এরকম পাওয়ার অফ অ্যাটর্নি আল্লাহ পাক তাকে দিয়েছেন ইসমে জাতের জিকির দ্বারা মানে কলবকে জাগ্রত করার, কিন্তু ডিউটি ছিল না, যার কারণে তার অনুমতিও ছিল না আর কি এরকম। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এরপরেও তাদেরকে মানে অনেক মুনাফেক আসবে যাদের রূহ এরকম শেষ হয়ে যাবে, এরপরও তাদেরকে মুর্শিদ কি করেন নিজের কাছে রেখে দেন। কি কারণে রেখে দেন এটাও জানার বিষয় আর কি, যে তাদের দিলকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা, অর্থাৎ তাদের যে হার্ট এটিকে আল্লাহু আল্লাহু দ্বারা জিকির দ্বারা জাগ্রত করিয়ে তাদেরকে নিজের কাছে রেখে দেন, কারণ তাদের দ্বারা মিশনের খেদমত নেবেন মুর্শিদ। অনেকে থাকেন মুনাফেকদের মুর্শিদ এইভাবে জবাব দেন, মুনাফেকদের শুধু হার্টকে জিকিরে লাগিয়ে দেন, কারণ তাদের দ্বারা এই যে জিকিরে কলবের তালিম প্রচার করাতে হবে এজন্য মুর্শিদ এটি করেন। আর যারা মুমিন আসে, মুর্শিদ তো দেখেই বুঝতে পারেন এই ব্যক্তি কি মুমিন কিনা, তখন মুর্শিদ ওই ব্যক্তির কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করিয়ে দেন এরকম। মানে খেদমত নেওয়ার জন্য মুর্শিদ তার হার্টকে জিকিরে লাগিয়ে দেন। ওই ব্যক্তি ধোকার মধ্যে থাকে যে আমার তো জিকিরে কলব চলছে, আসলেও ওই ব্যক্তির জিকিরে কলব চলছে না, ওই ব্যক্তির যেটা চালু হয়েছে সেটা হলো জিকিরে হার্ট, জিকিরে দিল, এটা চালু হয়েছে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ওই ব্যক্তি মনে করবে যে আমি তো রুহানিয়াতের অনেক উপরে চলে গিয়েছি, এরকম আমি তো এরকম আমার মুর্শিদের পিঠের মধ্যে ছুরি মারছি, আর তিনি তো বুঝতে পারছেন না
এরকম আমি হকের উপরে রয়েছি, এজন্যই তো আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করছে, ওই ব্যক্তি ধোকার মধ্যে থাকে এরকম। কিন্তু আসলে ওই ব্যক্তির কলবের জিকির চালু হয়নি, ওই ব্যক্তির হার্টের জিকির চালু হয়েছে। সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন, এক সময় ওই ব্যক্তি এই ভুলের উপরে মারা যায়, তাহলে ওই ব্যক্তি কি অবস্থায় মরল? মুনাফেক অবস্থায় মরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ইমানের হেফাজত করুন। এর সমাধানও আসবে ইনশাআল্লাহ তাআলা, আলোচনা শেষ করব আমি। সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন, আর যারা মুমিন হয়, যখন জিকিরে দিল এরকম কলব জাগ্রত করতে হয়, তখন কি হয়? ওই ব্যক্তি সফল হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়। মানে শুরুর পর্যায়ে জিকিরে দিল চালু হয়, পরবর্তীতে ওই ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির করে। এরকম ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছেন, কারণ ওই ব্যক্তি হয়ে এখন মুমিন হয়েছেন। এরকম যখন কখনো মানে মুমিনের কখনো কখনো জিকিরে কলব অনুভব হবে, কখনো কখনো হবে না। 5 বছর আগে 10 বছর আগে অনুভব হয়েছে, এরকম 5 বছরে 10 বছরে একবার অনুভব হয় জিকিরে কলব, সব সময় হয় না এরকম। আবার এমনও হয় কখনো কখনো অনুভবও হবে না, কখনোই অনুভব হবে না মুমিনের। এটাও সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আবার এমন হবে কখনোই অনুভব হবে না জিকরে কলব, এটা মুমিনদের জন্য। কিন্তু তার আচার আচরণে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে এরকম। এর সবচেয়ে বড় পরিবর্তন হলো যে মুর্শিদের সাথে তার মহব্বত হয়ে যাবে, মুর্শিদকে ছাড়া ওই ব্যক্তি কিছুই বুঝবে না। এর মানে হলো ওই ব্যক্তির জিকিরে কলব চালু হয়ে গিয়েছে, আল্লাহু আল্লাহু জিকিরে নূর হার্ট থেকে কলবের মধ্যে প্রবেশ করেছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে জিকির চলার সবচেয়ে বড় প্রমাণ হলো এটাই যে ওই ব্যক্তি মুর্শিদের রঙে রঙিন হয়ে যাচ্ছেন দিনে দিনে এরকম। যার মধ্যে মুর্শিদের রং নেই, সে এরকম জিকিরে কলব তিনি পাননি। যার মধ্যে গৌহর শাহীর রং এসে পড়েছে, এর দ্বারা প্রমাণ যে ওই ব্যক্তির কলব আলোকিত হয়ে গিয়েছে, ওই ব্যক্তির লতিফায়ে কলব জুজ বের হয়ে গিয়েছে, কলবের জুজ বের হয়ে গিয়েছে, তার কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা আবাদ হয়ে গিয়েছে। সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন যে মুর্শিদের মহব্বতের রং আশাটাই হলো আসল জিকিরে কলবের প্রমাণ। যদি মুর্শিদের মহব্বত দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তাহলেই হলো আমি জিকিরে কলব পেয়েছি। আর যদি আমার মুর্শিদের মহব্বতের মধ্যে কোনো আমার ফিলিংস না আসে, তাহলে বুঝতে হবে আমি জিকিরে কলব এখনো পাইনি। ওই ব্যক্তি এরকম যে 10 বছর ধরেও যদি জিকির করে, তাহলেও কাজ হবে না এরকম। আজ না হোক বা কাল, এরকম 10 বছর পরেও যদি এরকম হয়, কোনো সমস্যা নেই। মানে ওই ব্যক্তি জিকির যদি ফিল না হয়, জিকিরে কলবের যদি ফিল না হয়, কিন্তু মুর্শিদকে মহব্বত করে নিজের জীবন থেকে বেশি, মুর্শিদ ছাড়া কিছুই বুঝে না, সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন কোনো সমস্যা নেই, এই ব্যক্তির জিকিরে কলব চালু রয়েছে। আর জিকিরে দিলটা এরকম যে যদি কলবের মধ্যে জিকিরের নূর, মানে এখন সাইদি ইউনুস আল গহর হুজুর বুঝাচ্ছেন যে জিকিরে কলবটা হলো প্রথম পর্যায়ের স্টেপ হলো হার্টের মধ্যে জিকির চালু হয়। দ্বিতীয় স্টেপ হলো হার্ট থেকে এই জিকিরটা কলবের মধ্যে ফেরেস্তার মধ্যে চলে যায়, পরবর্তীতে ফেরেস্তাটা এই জিকির করে। তৃতীয় স্টেপটা হলো ওই ফেরেস্তার জুজ বের হয়, জুজ মানে অংশ। যেমন আমি হলাম আমার মা বাবার জুজ, আমার মা বাবার শরীরের অংশ দ্বারাই আমি সৃষ্টি হয়েছি, দুনিয়াতে এসেছি। ঠিক একইভাবে যে লতিফায়ে কলব, এরকম লতিফায়ে কলবের মধ্যে মুর্শিদ নুতফায়ে নূর দিয়ে দেন, পরবর্তীতে ওই মুরিদের কলব হামেলা হয়, প্রেগনেন্ট হয়, এরকম হামেলা হয়ে তখন ওই কলবের একটি জুস বের হয়, অংশ বের হয়। তখন এই ব্যক্তি, এটা হলো তৃতীয় স্তর, এই ব্যক্তি এখন পরিপূর্ণ মুমিন, এখন আর এই ব্যক্তি গোমরা হবেন না। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন চতুর্থ স্টেপটা কি? চতুর্থ স্টেপটা হলো যে ওই জুজের নূর দ্বারা এত শক্তিশালী হয়েছে, ওই জুজটা এত শক্তিশালী হয়েছে মুর্শিদের নূর দ্বারা, যে এখন ওই নূর মানে এত হয়েছে যে ওই জুজটা এখন নিজ জগতে চলে গিয়েছে। অর্থাৎ আমাদের কলবের জগৎ হলো আলামে মালাকুত, আলামে মালাইকার ফেরেস্তাদের জগতের একটি করে মালাইকা বা ফেরেস্তা প্রত্যেক মানুষের হার্টের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যখন আমাদের চতুর্থ স্টেপটা হলো যে কলবের এই জুজটা এত শক্তিশালী হবে যে নিজ জগতে যেতে পারবে, তখন যে আমরা চোখ বন্ধ করে শুধু খেয়াল করব আলামে মালাকুতে কি হচ্ছে, আমাদের কলব বের হয়ে আলামে মালাকুতে চলে যাবে, আমরা সবকিছু দেখতে পারবো। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন
যে কেউ যদি বলে যে সাইদি ইউনুস আল গওহর হুজুরকে যে আপনার আর তাদের মধ্যে পার্থক্য কি, এরকম যে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে একটা হলো কি, মানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যেমন যে আমজাদ ভাই, নাদিম আঙ্কেল, তাদের উদাহরণ দিয়ে সাইদি ইউনুস আল গওহর হুজুর বুঝিয়েছেন যে তোমাদের কলবের যদি জুস বের হবে তাহলে তোমাদের কলবের জুসের সম্পর্ক তোমাদের কলবের সাথেই থাকবে, কারণ কলব থেকে নূরের একটি তার এসে এই জুসের সাথে যুক্ত হয়ে থাকে যখন জুসটা বের হয়। আর সাইদি ইউনুস আল গওহর হুজুরের যে কলব মুবারকের যে জুজ মুবারকটা রয়েছে, এই জুজ মুবারকের সম্পর্ক কিসের সাথে? এই জুজ মুবারকের সম্পর্কটা হলো সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের কলব মুবারকের সাথে। এটাই সাইদি ইউনুস আল গওহর হুজুর বুঝিয়েছেন আর কি, বোর্ডে আর্ট করে বুঝিয়েছেন, আমি লিংক দিয়ে দেবো, আপনারা শুনে নেবেন। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কেউ আমাকে বলেন যে আপনি কি ফানাফি শায়েখ বানান, তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি ফানাফি শায়েখ কেন বানাবো, আমি এটা তো বানানোর আমার কোনো প্রয়োজন নেই, আমি তো মানুষকে ফানাফিল গওহার বানাচ্ছি। ফানাফিল গওহার এটা হওয়া কি? ফানাফিল গওহার হওয়াটা হলো যে সাইদি ইউনুস আল গওহর হুজুরের যে কলব মুবারক রয়েছে, এই কলব মুবারকের সাথে যদি আমাদের লতিফায়ে কলবটা যদি যুক্ত হয়ে যায় তখন কি হবে? তখন সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব থেকে নূর আমাদের কলব পেতে থাকবে। এরকম আবার যে কলবের সাথে যখন সরকার পাকের কলব মুবারকের সাথে সরাসরি সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারক যুক্ত হয়ে আছেন, এখন আমরা যদি কেউ চাই সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে যুক্ত হব বাতিনে, কখনোই পারবো না। এর জন্য একটি প্রসেস রয়েছে, সেটা হলো সরকার পাকের কলব মুবারকের সাথে যুক্ত হলেন সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারক, আর আমাদের যুক্ত হতে হবে সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারকের সাথে, কারণ সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি জাহিরে রয়েছেন, আমাদেরকে তালিম দিচ্ছেন, ফয়েজ দিচ্ছেন, আর সরকার পাক তো গায়বাতে রয়েছেন, আমরা তো কেউ দেখতে পারছি না সরকার পাককে। এজন্য কেউ যদি শুধু মুখ দিয়ে সরকার পাকের স্লোগান দেয় ওই ব্যক্তি ধোকার মধ্যে রয়েছে। এজন্য সাইদি ইউনুস আল গওহর হুজুরের কদমে আসতে হবে, এটাই হলো রুহানিয়াতের তালিম। যেমন অনেক ব্যক্তি এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মাওলা আলী আলাইহিস সালামের এলান করলেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, এর মানিটা কি? এর মানিটা হলো আমি এখন আমার কলবের নূরের তারের সংযোগ মাওলা আলী আলাইহিস সালামের সাথে দিয়ে দিচ্ছি, এখন তোমরা মাওলা আলী আলাইহিস সালামের কলবের সাথে তোমরা যুক্ত হবে, নূরের তারের সংযোগে তোমরা যুক্ত হবে। কিন্তু ওই সময় যারা এই এলান শোনার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছিল কিন্তু মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালামকে মানেনি, ওই ব্যক্তিরা রুহানিয়াতের তালিম অর্জন করতে পারেননি। কারণ ওই সময়ে যে তরিকতের যে ফয়েজ হবে ওই ফয়েজটা মাওলা পাকের মাওলা আলী আলাইহিস সালামের কলব মুবারক থেকে মানে ছড়াচ্ছিল পুরো কায়নাতে। ঠিক একইভাবে সরকার পাক গায়বাতে আছেন, এখন সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারক থেকেই আমাদের ফয়েজ দিতে হবে, কারণ সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারক সরাসরি সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের কলব মুবারকের সাথে যুক্ত হয়ে আছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি এখন যে কাউকে ফানাফিল গওহার বানাবো, ফানাফিল শায়েক বানাবো না, কারণ ফানাফিল গওহার আপনারা কিভাবে হবেন? আপনারা এখন শুধু এই কলবের সাথে যুক্ত হয়ে যান, অর্থাৎ সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারকের সাথে যদি আমরা যুক্ত হতে পারি তাহলেই আমরা ফানাফিল গওহার হতে পারবো। ফানাফিল গওহার এজন্যই হতে পারবো কারণ যে কলব সাইদি ইউনুস আল গওহর হুজুরের রয়েছে সেটা সাইদি ইউনুস আল গওহর হুজুরের ওই কলব মুবারকটা সরকার পাকের কলব মুবারকের সাথে যুক্ত। এজন্যই আমরা সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলবের সাথে যুক্ত হলেই সরাসরি এরকম সরকার পাকের কলবের নূর আমরা পেয়ে যাব। সরকার পাকের কলবে নূর আসছে সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলবে, আর সেখান থেকে নূর আমরা আমাদের কলবে পাবো। যদি আমরা সাইদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারকের সাথে যুক্ত হতে পারি তাহলেই আমরা ফানাফিল গওহার হতে পারবো। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিফলি নুরি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিফলি নুরির সাথে যুক্ত ছিল, এরকম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত ছিল। আর এর নিচে যে বড় পীর সাহেব হুজুরের তিফলি নুরি, তারপরে এর নিচে হলো সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তিফলি নুরি। কিন্তু সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তিনি সরাসরি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত ছিলেন না, দুইজন উসিলা ছিলেন, এরকম 2 থেকে 3 জন উসিলা ছিলেন।
মা ফাতেমা আলাইসাল্লাম, তারপরে বড় পীর সাহেব হুজুর, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন উসিলা ছিলেন সুলতান হাকবাউ রহমতুল্লাহি আলাইহির। এজন্য সরাসরি তিনি যুক্ত হননি, তার উসিলা ছিল। তিনি তো সুলতানুল ফুকারা বলা যেত সুলতান হাকবাউ রহমতুল্লাহি আলাইকে, কিন্তু সুলতানুল গাউস বলা যাবে না, এরকম সুলতানুল মোহাম্মদ এরকম এগুলো বলা যাবে না। কারণ কি, সুলতান হাকবাহু রহমতুল্লাহি আলাইহি তার উসিলা ছিল, তার উপরে তিফলি নুরিটা ছিল বড় পীর সাহেব হুজুরের, তার উপরে তিফলি নুরিটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরে তিনি আল্লাহ পাকের সাথে যুক্ত ছিলেন, এই যে উসিলা। ঠিক একইভাবে এখন আমরা সরাসরি সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে যুক্ত হতে পারবো না। এজন্যই আমরা যাতে সরকার পাকের সাথে যুক্ত হতে পারি, এজন্যই সরকার পাক সৈয়দ ইউনুস আল গহর হুজুরকে ডিউটিতে বসিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এজন্যই সরকার গহর পাকের যে ডিউটিতে সৈয়দ ইউনুস আল গহর হুজুর, তিনি মানুষকে তার কলবের সাথে যুক্ত করে দিচ্ছেন। কিছুদিন পূর্বে লাইভে সৈয়দ ইউনুস আল গহর হুজুরকে প্রশ্ন করেছিলেন যে আমি সরকার পাকের সাথে সম্পর্ক করতে চাই, আমি এরকম গহর শাহীকে চাই, তার সাথে বাতিনি সম্পর্ক করতে চাই। তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেছেন, সরকার পাকের মহব্বত আপনি চাচ্ছেন, এটা কোনো বিষয় না, আমি শুধু, তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুর লাইভে দেখিয়েছিলেন এভাবে যে আমি শুধু এই কলব থেকে নূর নিয়ে আপনার কলবে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে, এটা কোনো বড় বিষয় না। এটাই কারণ কি, কারণ ওই যে সৈয়দ ইউনুস আল গহর হুজুরের কলব মুবারক, সেটা তো সরকার পাকের কলব মুবারকের সাথে যুক্ত হওয়া আছে, সেটা ওই কলব থেকেই নূর আসছে। আমরা মূলত জানি যে সৈয়দ ইউনুস আল গহর হুজুরের এটা কলব মুবারক মূলত না, এটা মূলত সরকার পাকেরই কলব মুবারক। সৈয়দ ইউনুস আল গহর হুজুরের বাতিনের যত নিজাম রয়েছে, সেই সমস্ত নিজামগুলো হলো সরকার পাকের বাতিনি মাখলুকগুলো। এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। এজন্য আমরা ইউটিউবে সার্চ দিব ALRA স্পেস দিয়ে টিভি, আলরা টিভি, তাহলে আমরা এই আলরা টিভির আলোচনাগুলো মানে জানতে পারবো। সৈয়দ ইউনুস আল গহর হুজুর তিনি প্রতিদিন বাংলাদেশ সময় অনুযায়ী লাইভে আসেন, সেটা হলো রাত 4:30 থেকে সকাল প্রায় 7টা পর্যন্ত। এই আলোচনাগুলো যদি আমরা শুনবো, তাহলে আরো বিস্তারিত জানতে পারবো, এই আলোচনার নূর ফয়েজগুলো আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে এটি হলো যে হাবলুল্লাহ, ছোট একটি তার, এরকম যে আপনার যদি কলবের জুস বের হয়, তখন এটা কি হবে, আপনার কলব থেকে ছোট একটি তার ওই কলবের জুসের সাথে যুক্ত হয়ে থাকবে, এরকম। কিন্তু এরকম মালিক নিজ মানে সৈয়দ ইউনুস আল গহর হুজুর নিজ জুজকে মানে কেউ যদি বলেন যে আপনি আমাকে সরকার পাকের মহব্বত দেন, কোনো ব্যক্তি যদি বলে থাকেন যে আপনি আমাকে নজরে কারাম করেন, তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুর কি করবেন? সরকার পাকের মহব্বত দেওয়ার জন্য, নজরে কারাম করার জন্য কি করবেন? তিনি বলেন, সর্বপ্রথম আমি দেখব তার কলবটা পরিশুদ্ধ কিনা, তার বুকটা পাক সাফ কিনা, সরকার পাকের জন্য এই ব্যক্তির মহব্বত সত্য কিনা, এগুলো আমি দেখব। দেখার পরে আমি এরকম আমার বুক থেকে আমার কলবের একটি জুস দিয়ে দেব, 2-4 দিনের জন্য দিয়ে দেব, ওই ব্যক্তির বুকের মধ্যে থাকবে। যখন এটি থাকবে, তখন কি হবে, তখন সেখানে চলে যাবে, চলে গেলে নূরের তারের সংযোগ সেখানে চলে যাবে। যেমন আমাদের কলবের থেকে নূরের তারের সংযোগ হয়ে আমাদের কলবের জুজের সাথে সংযুক্ত হয়ে থাকে। আর ঠিক একই রকম সৈয়দ ইউনুস আল গহর হুজুর যখন তিনি তার কলব মুবারকের জুজ আমাদের কলবে দিবেন, তখন কি হবে, তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুরের কলব মুবারক থেকে নূর আসতে থাকবে তার ওই জুজ মুবারকের মধ্যে, আর ওই জুজ মুবারকটা আমাদের মধ্যে, যার কারণে সৈয়দ ইউনুস আল গহর হুজুরের কলব মুবারক থেকে নূর সরাসরি আমাদের কলবে আমরা পেতে থাকবো, তার কলবের জুজ আমাদের বুকে থাকার কারণে। আমি বুঝাতে পারছি কিনা জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। যাই হোক, যে এভাবে আর কি তখন সরাসরি সৈয়দ ইউনুস আল গহর হুজুর থেকে নূর আমাদের বুকের মধ্যে আসতে থাকবে, কলবে আসতে থাকবে, এটাই হলো ফয়েজ আর কি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন এভাবেই আপনারা নূর পেতে থাকবেন। আর মুনাফিকরা শুধু জিকিরে দিল পাবে, এরকম মুনাফিকদের শুধু জিকিরে দিল দিয়েছি, এভাবে সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে তাদের কলবের, তাদের যে হার্ট, তাদের হার্ট আর কি, হার্টের উপরে তারা মুনাফিকরা কি আল্লাহ লেখা দেখতে পারে, আবার আকাশের উপরেও তারা গায়েবে দেখতে পারে যে আল্লাহু লেখা, এরকম দেখতে পারে, কিন্তু কি হয়, ওই আকাশের লেখাটা আল্লাহু লেখাটা আবার চলে যায়। ঠিক একইভাবে তারা যদি তাদের মুনাফিকরা যদি তাদের হার্টের উপরেও আল্লাহু লেখা দেখতে পারবে, এটা কোনো বড় বিষয় না, এটা আবার চলে যাবে যে কোনো সময়, এরকম। আবার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে
এটি কি? এটি প্রমাণ করে যে যে কলবে ওই ব্যক্তির কলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর এরকম যায়নি, এটা প্রমাণ করে। যেমন যে এক ব্যক্তি সম্পর্কে সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এক ব্যক্তি সে নাকি বলতো আমি আমার কলবের মধ্যে আল্লাহু লেখা দেখতে পারি, কিন্তু ওই ব্যক্তিটা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের শানে বেয়াদবি করেছিল। সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এটি হতেই পারে না, ওই ব্যক্তি জাকিরে কলবি, ওই ব্যক্তির কলব ফেরেস্তাটা মালাইকাটা হার্টের ভিতরে যেটি রয়েছে সেটি আল্লাহু আল্লাহু জিকির করে, এটি হতেই পারে না। কারণ যে ব্যক্তির কলব জিকির করে ওই ব্যক্তি কলব জিকির করার কারণে নূর উৎপন্ন হয়, আর ওই নূর পুরো শরীরে ছড়িয়ে যায়। নূর কি করে? পুরো শরীরে ছড়িয়ে যায়। হার্টের কাজ হলো রক্তকে পিউরিফাই করে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া, আর হার্টের ভিতরে হলো ফেরেস্তাটা আল্লাহু আল্লাহু জিকির করছে, তাহলে জিকিরের নূর পুরো শরীরে চলে যাচ্ছে। এখন নূরটা কিসের হচ্ছে? আল্লাহ, যে আলিফ লাম লাম আল্লাহ, আর শেষে হলো র, যে আমরা তো বলি হা, মূলত এটা র। তাহলে আল্লাহ দ্বারা আল্লাহ পাকের জিকিরে নূর, আর র দ্বারা হলো রেয়াজ, রেয়াজের জিকিরে নূর রক্তের মধ্যে চলে যাচ্ছে, নিজে নিজেই সরকার পাকের সাথে মহব্বত হয়ে যাচ্ছে। সরকার পাকের যে জাতি নাম সেটা হলো রেয়াজ, রেয়াজ আহমেদ গওহার শাহী, সরকার পাকের জাতি নাম হলো রেয়াজ। এজন্য যে ব্যক্তির কলব জিকির করবে নিজে নিজেই, শিখাতে হবে না ওই ব্যক্তিকে, নিজে নিজেই ওই ব্যক্তির মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের মহব্বত চলে যাবে। সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে ওয়াল্লাহু খয়রুল মাকিরিন, এটা হলো ওই ব্যক্তির অবস্থা, যে ওই ব্যক্তি ধোকার মধ্যে রয়েছে। কারণ এটাই আর কি, যে ওই ব্যক্তি গুস্তাখ, আর যে ব্যক্তি গুস্তাখ তার জিকিরে কলব চালু হয় না, ওই ব্যক্তির জিকির চালু হয় হলো জিকিরে দিল বা জিকিরে হার্ট বা জিকিরে ফুয়াদ, যেটাই বলি না কেন। আরবিতে বললে ফুয়াদ, বাংলাতে হলো অন্তর বা মন। এজন্য এই সিদ্ধান্তে পৌঁছেছি বাকি সব এক জায়গায়, আর ইমানের যেই আলামত কাসটি, মানে যাচাই বাছাই আর কি, যাচাই বাছাইয়ের যোগ্যতা, এটাকে কাসটি বলা হয়। এটা আর কি এক জিনিস, এটি মুর্শিদের মহব্বতের বৃদ্ধির সাথে হয়ে থাকে। মানে ইমান এটা আমাদের মুর্শিদের মহব্বতের সাথে যুক্ত হয়ে আছে। যদি এমন হয় যে দিনের পর দিন মুর্শিদ ছাড়া আমার বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে, তাকে ছাড়া কোনো কিছুতেই আমার মন বসে না, আমার নিঃশ্বাস আটকে যায়, মানে তাকে ছাড়া এরকম, তার বিরহের ভয়ে আমার বুক অন্যরকম একটা অবস্থা হয়ে যায় আমার বুকের মধ্যে, তাহলে বুঝতে হবে আমার ইমানের উন্নতি হচ্ছে, দিনের পর দিন আমার ইমানের উন্নতি হচ্ছে। আর তুমি জিকরে কলব, তারপরে তোমার রুহের জিকির, তোমার খফির জিকির, সিররি, আনা, এগুলোর জিকির নিয়ে যদি তুমি পেরেশান থাকো যে আমি কবে আমার এই লতিফাগুলোর জিকির চালু করব, আর মুর্শিদের দিকে তোমার কখনোই খেয়াল আসেনি, তুমি শুধু জিকির ফিকির নিয়ে ব্যস্ত, কিন্তু মুর্শিদের কথা তোমার কখনোই খেয়াল আসেনি, তার মহব্বতে তোমার এরকম তোমার ভিতরে তার মহব্বত আসেনি, তাহলে তার আদব তোমার মধ্যে আসেনি, তাহলে তুমি বুঝে নিও যে তুমি বোকা হচ্ছ, তোমাকে বোকা বানানো হচ্ছে। তাহলে বুঝে নিও যে তুমি এখনো মুমিন হতে পারোনি, তুমি জিকিরে হার্ট পেয়েছো, জিকিরে দিল পেয়েছো, জিকিরে কলব পাওনি, তোমাকে বোকা বানানো হয়েছে যদি মুর্শিদের মহব্বত তোমার মধ্যে না আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সিরিয়াস নেননি। কেন সিরিয়াস নেননি? কারণ তুমি সিরিয়াস ছিলে না, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সিরিয়াস নেননি। তোমার মধ্যে খুঁত ছিল, তুমি মুর্শিদকে নিয়ে ভাবনি, মুর্শিদের মহব্বত নিয়ে ভাবনি, মুর্শিদের রঙে তুমি নিজেকে রঙিন করবে এটা তুমি চাওনি। যদি কেউ এমন হয় যে আমি দিনের পর দিন মুর্শিদের রং আমার মধ্যে আসছে, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটা মুমিন। কোরআনে পাকের মধ্যেও আছে, রেফারেন্সটা মনে নেই, পরে লাগলে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে বলে দেব। কোরআনে পাকের মধ্যে আছে যে সিবগতাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে তোমরা রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগতান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রং থেকে উত্তম রং আর কার রয়েছে? এখন কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আমাদের আকলও এত দূরে যেতে পারবে না যত দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। তাহলে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে রঙিন হব? স্বাভাবিক, আপনি যদি কোনো মানুষের রঙে রঙিন হতে চান, ওই ব্যক্তির যত গুণ ভালো অভ্যাসগুলো আপনি নিজের মধ্যে আনতে চান, তাহলে কি করতে হবে? ওই ব্যক্তির সাথে চলাফেরা করতে হবে, ওই ব্যক্তির সাথে ওঠা বসা করতে হবে, ওই ব্যক্তির সাথে সময় কাটাতে হবে, তাহলেই তো আপনি
ওই ব্যক্তির রঙে রঙিন হতে পারবেন, ওই ব্যক্তির ভালো গুণগুলো নিজের মধ্যে আনতে পারবেন। কিন্তু আল্লাহ পাক তো কোরআনে পাকে বলে দিয়েছেন আমার রঙে রঙিন হও। এখন কিভাবে আল্লাহ পাকে রঙে রঙিন হব? এটার জন্য একটা প্রসেস রয়েছে। আল্লাহ পাকে রঙে রঙিন হওয়ার জন্য শর্ত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হওয়া। এখন মজার বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো আমরা দেখিনি, তার সাথেও তো আমাদের সম্পর্ক নেই, তার থেকে আমরা কিভাবে ফয়েজ নেব? এটাও এ জায়গায় আমরা ক্রস, এ জায়গায় আমরা আটকে গেলাম। এখন কথা হলো কামেল মুর্শিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিউটি প্রাপ্ত। আপনারা ইউটিউবে সার্চ দেবেন, এই যে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক, এই যে চাঁদের মধ্যে আপনারা স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম ইউটিউবে সার্চ দিবেন মুন পিকচার লিখে, তাহলে চাঁদের মধ্যে সরকার পাকের এই চেহারা মুবারক পাবেন। বিস্তারিত জানতে আপনারা চাইলে আমার পিন পোস্ট দেখতে পারেন, আমার আইডিতে যাবেন। এরকম আমি পিন পোস্ট করে রেখেছি, সেখানে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে রেখেছি, যেটি সাইদি ইউনুস আল গহর হুজুর আলোচনা করেছেন সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে। আমার ওই পিন পোস্টটা পড়লেও আপনারা ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবেন। প্রয়োজনে প্রশ্ন করবেন আমাকে, কোনো অসুবিধা নেই। এই যে মানুষ যাতে এখন ধোকা না খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে যাতে রঙিন হতে পারে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক চাঁদে দিয়ে দেখিয়ে দিয়েছেন। এখন আমরা সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামের রঙে রঙিন হব, তখন তিনি আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পৌঁছে দেবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার রঙে রঙিন করার পরে আল্লাহ তাআলার সাথে যুক্ত করে দেবেন। এটাই হলো যে আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়া। এটা একটা প্রসেস রয়েছে, সরাসরি আমরা আল্লাহ তাআলাকে পাবো না। দুনিয়া হলো আলামে আসবাব, এখানে আসবাব তালাশ করতে হয়, আসবাব খোঁজ করতে হয়। এখানে কোনো কাজ সরাসরি হয় না। আমি যে কাপড়টা পরে রয়েছে এটা আমি নিজে হাতে বানাইনি, এটা কেউ এরকম সুতা বানিয়েছে, কেউ কাপড় বানিয়েছে, পরে আমি এটা দোকান থেকে ক্রয় করেছি। এরকম সরাসরি কোনো কিছু হয় না, মাধ্যম প্রসেস প্রয়োজন হয়। এটাই আর কি। যদি আমার দিন দিন মহব্বত সরকার পাকের দিকে আসতে থাকে, বাড়তে থাকে, সরকারের রঙে যদি আমি রঙিন হতে থাকি, তাহলেই বুঝতে হবে আমি জাকিরি কলবি, আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করে। আর যদি আমি নিজের আমল নিয়ে ব্যস্ত, আমার কবে জিকির চালু হবে, রুহ চালু হবে, এরকম এগুলো নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, সরকার পাকের দিকে যদি মনোযোগ না আসে, তাহলে আমি ধোকার মধ্যে রয়েছি। যদিও আমি বুকের মধ্যে আল্লাহু আল্লাহু শুনি, তাহলে এটা আমার হার্ট জিকির করছে, এটা হলো ধোকা। হার্ট জিকির করলে ধোকা, আর কলব জিকির করলে মুমিন। তো এটাই হলো পার্থক্য আর কি, যে জিকিরে কলব আর জিকিরে দিলের মধ্যে পার্থক্য। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে, আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই তালিমটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, যাতে প্রত্যেক মানুষের হার্টের ভেতরে যেই মাখলুক মালাইকা রয়েছে, ফেরেশতা রয়েছে, লতিফায়ে কলব, সেটা যাতে জিকির করে, আর সবাই যাতে আমরা মুমিন হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।